রাঙা কেক কেটে একলব্যকে খাইয়ে দেয়। আহিরি বলে, কেক কাটার পর্ব তো শেষ হলো আন্টি, কাল কিন্তু সন্ধেবেলা রাঙাকে আমি ছাড়ছি না। দুপুরে তুমি ওর পছন্দ মতো সেসব রান্না করে ওকে খাইয়ে দেয়, কিন্তু রাত্রিবেলা আমাকে ছাড়তেই হবে কিন্তু ওদের। আমি একটা বড় ক্লাবে ওদের দুজনের জন্য সিট বুকিং করে দিয়েছি, ওরা ওখানে এনজয় করতে পারবে, আর ওটাই হচ্ছে আমার সারপ্রাইজ, রাঙাকে দেওয়া গিফট। এরপর একলব্যকে আহিরি বলে, একলব্য তুমি কিন্তু রাঙার স্বামী, জন্মদিনে যে যাই উপহার দিয়ে থাকুক না কেন, একজন স্ত্রীর কাছে তার স্বামীর উপহারই সবসময় সেরা হয়, তাই তোমাকে রাঙাকে একটা দারুণ উপহার দিতেই হবে। কিন্তু রাঙা ক্লাবে যাওয়ার না বল। আহিরি বলে, কিন্তু আমি তো বুকিং করে ফেলেছি। আহিরি বলে, আমি তো বুকিং করে দিয়েছি রাঙা, তাই আমি তোমাদের কোনো কথা শুনছি না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হলো, আমি তো বাড়ি চলে যাচ্ছি। রাঙা বলে, কিন্তু এত রাত হয়ে গেছে, তুই বরং এক কাজ কর, উনানবাবু তোকে দিয়ে আসবি, তুই আরেকটু অপেক্ষা করে যা। আহিরি বলে, না রাঙা, আমাকে বাকিটা পথ একাই চলতে হবে, তাই আমি চাই না কারোর সাহায্য। এরপর আহিরি ওখান থেকে চলে যায়। রাঙা প্রমিতার কাছে যেয়ে বলে, মা আমি ওই ক্লাবে যাব না, আমি ওখানে যে কিনাকি ঘটিয়ে ফেলবো, তারপর উড়ানবাবুর অপমান হবে। প্রমিতা বলে, রাঙা চুপ কর, আমি জানি তুই সব জায়গায় মানিয়ে নিতে পারবি, এত ভয় পাচ্ছিস কেন। এরপর পরের দিন রাঙা নিজের একাডেমিতে চলে আসে প্র্যাকটিসের জন্য। এদিকে ছদ্মবেশী বৃন্দা এই সমস্ত কিছু দেখে বলে, ভালোই তো প্র্যাকটিস করে যাচ্ছিস রাঙা, একের পর এক প্র্যাকটিস করে যাচ্ছিস, তুই ন্যাশনালে চ্যাম্পিয়ন হবি এটা ভেবে, কিন্তু আমি তোকে কিছুতেই জিততে দেবো না, আমি তোকে শেষ করে দেবো রাঙা, যেভাবে তুই আমাকে শেষ করে দিয়েছিস ঠিক সেভাবেই আমি তোকে শেষ করে দেবো, একেবারেই শেষ করে দেবো, চিরতরে এই পৃথিবী থেকে তোর নাম আমি মুছে দেবো। এরপর রাঙা বৃন্দাকে দেখে বলে, ও আচ্ছা তুমি এসেছো, জানো আজ না আমার জন্মদিন, রাত্রি 12টার সময় খুব বড় করে সেলিব্রেট করা হয়েছে, খুব বড় করে কেক এনেছে, আর আজ আমি তাড়াতাড়ি প্র্যাকটিস করে চলে যাব। আমার মা মানে শাশুড়ি মা আমার জন্য অনেক কিছু রান্না করেছে, আর আহিরি দিদি আমার জন্য একটা বড় ক্লাবে সিট বুকিং করে দিয়েছে। এদিকে বৃন্দা এসব শুনে মনে মনে ভাবছে, আমি ছদ্মবেশ নিয়ে এত কষ্ট করে থাকছি আর রাঙা এত আনন্দ করছে, না না, আমি কিছুতেই রাঙাকে আর আনন্দে থাকতে দেব না, আমি দুধে মিশে গিয়ে এখন আমি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। অপরদিকে আহিরি একলব্যকে ফোন করে বলে, একলব্য তুমি রাঙার জন্য গিফট কিনতে যাবে তো, আমিও যাব তোমার সাথে, তোমার তো এসবে কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি জানতেও পারবে না যে রাঙা কি পছন্দ করে, তাই আমিও যাব। একলব্য প্রথমে কিন্তু কিন্তু করে, কিন্তু পরে আহিরি আর একলব্য একসাথে রাঙার জন্য গিফট কিনতে চলে যায়। গিফট কিনে নিয়ে চলেও আসে। প্রমিতা আর পিসিমণি দেখে বলে, দেখি আক্কু এই ব্যাগে কি রয়েছে। একলব্য বলে, রাঙার জন্য গিফট এনেছিলাম। এরপর সবাই মিলে খুলে দেখে একটা সুন্দর ডায়মন্ডের রিং আছে। পিসিমণি দেখে বলে, বাহ, খুব সুন্দর মানাবে রাঙার হাত। এরই মধ্যে রাঙাও চলে আসে। আহিরি রাঙাকে দেখে বলে, ও রাঙা তুমি এসে গেছো, এই দেখো একলব্য তোমার জন্য কি গিফট নিয়ে এসেছে। রাঙা আংটিটা দেখে বলে, কি এ তো অনেক দামি আংটি, আমার জন্য কেন এতগুলো টাকা খরচ করলি উড়ানবাবু, তুই তো ব্যাংকে রেখে দিতে পারছিস, অনেক সুদে বাড়তো। প্রমিতা বলে, এই তুই চুপ কর তো, শুধু বড় বড় কথা, যেটা এনেছিস সেটা পড়বি। একলব্য বলে, আমি তোমার জন্য এনেছি মানে তোমার জন্য এনেছি, তাই তোমাকে এটা পড়তে হবে। এরপর আহিরি বলে, একলব্য তুমি রাঙাকে নিজের হাতে পরিয়ে দাও। এরপর একলব্য রাঙাকে নিজের হাতে ডায়মন্ডের রিংটা পরিয়ে দেয়, আর সবাই হাততালি দিতে থাকে। এরপর প্রমিতা বলে, তাহলে এবার আমি যা যা রান্না করেছি সব কিছু তোকে খেতে হবে রাঙা। রাঙা সব রান্না দেখে বলে, এ কি, এ তো অনেকগুলো পদ, আমি এতগুলো পদ একসাথে কিভাবে খাবো। পিসিমণি বলে, দেখ রাঙা, আজ তোর জন্মদিন, তাই সব থেকে একটু একটু করে তোকে খেতেই হবে, তোর কোনো বারণ কিন্তু আমরা শুনছি না। এরপর রাঙার চোখে জল চলে আসে। প্রমিতা রাঙাকে জিজ্ঞেস করলে যে কি হয়েছে। রাঙা বলে, আমার জন্মদিন তো আমার নিজেরই মনে থাকে না, কেউ কোনোদিন আমার জন্মদিন এত বড় করে পালন করেনি, আজ এসব দেখে আমার একটু চোখে জল এসে গেছে। গ্রামে থাকতে তো তুই আমার জন্য পায়েস করে দিতিস মা, আর আজ আমার এসব দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে। আহিরি বলে, আসলে আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতে থাকে, কখনো ভালো কখনো খারাপ। যখন আমাদের জীবনে ভালো কিছু ঘটে তখন আমরা খুব আনন্দিত হই, আর যখন খারাপ কিছু ঘটে তখন আমরা খুব কষ্ট পাই। তাই এখন তোমার জীবনে আনন্দ এসেছে রাঙা, তাই এই জীবনটাকে তুমি এখন এই মুহূর্তটাকে সেলিব্রেট করো। প্রমিতা আহিরিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম আহিরি, আমি সবসময় চেয়েছিলাম তুমি রাঙা আর আক্কুকে মিলিয়ে দাও আর নিজে ভালো থাকো। ভাগ্যের ওপর তো কারো কোনো হাত থাকে না, কিন্তু সেই ভাগ্যকে মেনে নেওয়াই ভালো, আর যদি আমরা সেই ভাগ্যকে না মানতে পারি তাহলে আমাদের অর্ধেক জীবনই এই ভাগ্য নিয়ে কেটে যাবে। এরপর রাঙা সব একে একে খাবার খেতে শুরু করে, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।